ইয়ামেনে পাওয়া যায়, ইরাকে পাওয়া যায়। যদিও তোমরা ইরাককে তছনছ করে দিয়েছো, হ্যাঁ ইরাককে তোমরা তছনছ করে দিতে পারো, সিরিয়াকে তোমরা তছনছ করে দিতে পারো, কিন্তু শুনে রাখো যেই বুশ 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর বলেছিল বিশ্ব থেকে আমরা ইসলাম মুছে দিব, সেই আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আমেরিকার মাটির নিউ ইয়র্ক সিটির মেয়র করে দিয়েছেন জোহরান মামদানিকে। নারে তাকবীর। তো যারা ইসলাম মিটাতে চেয়েছিল তাদের দেশের মেয়র আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম করেছেন না করেন নাই? তো মুসলমানদের হারানোর কিছু আছে? আমাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে পিটিয়ে পিটিয়ে মারছো, আমাদের আসিফাকে ধরে তোমরা ধর্ষণ করছো, আমাদের বনগুলোর সঙ্গে তোমরা জয় শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ছো, আর আমার মুস্কান একাকী 100 সিংহিনীর ন্যায় আওয়াজ দিয়ে বলেছে আল্লাহু আকবার, আর তোমাদেরকে পিছে হটিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ এরকম ভাবে যদি আমাদের ঈমান মজবুত হয়ে যায়, ভারত তো দূরের কথা, আগামী 25 সাল হতে হতে গোটা পৃথিবীতে এই ধর্মটাই 1 নম্বরে হতে চলেছে। নারে তাকবীর। কত নম্বরে হতে চলেছে? ক নম্বরে? 1 নম্বরে। এখন ক নম্বরে আছে আমাদের জানার দরকার আছে না নেই? যারা আমার বক্তৃতা শুনেন তারা তো জানেন ক নম্বরে আছে, ঝটপট বলে দেন। কলম বেশি আনিনি, না হলে কলম দিতাম, এখন একটাই রেখেছি। আমার কলম শেষ হয়ে গেছে, ব্যাগে দেখছি মাইক্রোফোন খুঁজছি, কারণ আমি অন্য মাইক্রোফোনে কথা বলি না, আমার মাইক্রোফোন ছাড়া দেখছি ড্রাইভার মাইক্রোফোনের বদলে আমার লাইট ভরে রেখেছে। আমি ওনাকে বললাম যে পাল্টে দেন, একটা ভালো আমাকে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, যাক এরা ভালো লোক। তো নগদ যদি আপনারা মাদ্রাসা বানান কি হবে? মাদ্রাসা যদি বানান তাহলে যত ব্লক সভাপতি আছে সব লস্করপুরি হয়ে যাবে। হ্যাঁ, হবে নাই? হবে নাই? হ্যাঁ, ভেবে দেখেন, একটা কাটলো তো কি আরো কতগুলো আছে এটা দেখেন। ওটা তো আজকে কেটেছে, আজকে টাটকা খবর কেন দেবো? বেশা করে এরা শুনুক না, এখন তো সবাই জেনে গেছে। যাক, আইসি সাহেব এসছিলেন, আমি মাস্টারদাকে বললাম আইসি সাহেবের কাছ থেকেও 1 লাখ টাকা নিতে হবে, ছাড়তে হবে না টাকা, কারো কাছে ছাড়তে হবে না। হ্যাঁ, আমাদের কাছে কেউ এলে আমরা তো পুলিশ অফিসারকে ফোন করে বলে দিই যে এই লোকটাকে পাঠালাম 20,000 টাকা দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন, কেন দেবে না? ফোন করে বলে দিই, সে লালগোলা হোক, ভগবানগোলা হোক, বহরমপুর হোক, যেখানেই হোক, হয়তো কেউ টাকা চাইতে এসছে, পকেটে টাকা নেই, ফোন তো আছে, পুলিশকে ফোন করে বলে দিলাম যে এই লোকটা যাচ্ছে, আপনি 20,000 টাকার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, দিয়ে দেয়, অসুবিধা নেই। তো চাওয়া যেতেই পারে, দিতেই পারে। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা যারা পেটিশলাকে মেরে দিয়ে একটা জাতিকে মেসেজ দিতে চাচ্ছেন, তারা এই জাতির মেসেজ জানেন নাই, এই জাতির ইতিহাস জানেন নাই। জানেন? জানেন? এরা ইতিহাস পড়ে? এরা ইতিহাস পড়ে? পড়ে নাই। যখন ওই ব্রিগেডের মাঠে একজনকে ধরে বলা হচ্ছে বলো তো জনগণ মন অধিনায়কে জয় হয়ে ভারতের জাতীয় সঙ্গীত তো বলতে পারছে? পারছে? পারে নাই। আমি তো প্রমাণ নিয়ে এসছি। যারা আমাদের কাছে দেশকে ভালোবাসি কিনা তার সার্টিফিকেট চাইছেন, আমি একটা কাগজ নিয়ে এসেছি, একটা পার্টি যারা দে ডিড নট পার্টিসিপেট ইন এনি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট from 1922 to 1947, 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত ভারতের ইতিহাসে ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য একটাও আন্দোলন করেন নাই? করেছেন? যদি করে থাকেন প্রমাণ দেন, আমি এখান থেকে আমার 4 চাকা গাড়ি দিয়ে আমি পায়ে হেঁটে চলে যাব, কিন্তু তারা প্রমাণ দিতে পারবেন না। পারবেন? পারবেন না, কিন্তু আমার প্রমাণ নেবেন। আমার খান আব্দুল গাফফার খানকে বলা হয়েছে, হে সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খান, কেন আপনি স্বাধীনতার জন্য এত লড়ছেন? আপনাকে আর স্বাধীনতার এত যুদ্ধ করতে হবে না, স্বাধীনতার জন্য এত লড়াই আপনাকে আর লড়তে হবে না। খান আব্দুল গাফফার খান বলেছিলেন, যেই 30 জন পাঠান আমার সঙ্গে লড়াই করতে এসে গুলি খেয়ে শহীদ হয়েছে, ওই পাঠানগুলোর পোস্টমর্টেম করা হোক, ময়না তদন্ত করা হোক, আর ময়না তদন্ত করে যদি একটা পাঠানের পিঠের দিকে গুলি লেগেছে এটা প্রমাণ করে দেওয়া হয়, তাহলে আমি আর এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করব না, লড়াই করব না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে 30 জন পাঠানের বডিকে তন্ন তন্ন করে পোস্টমর্টেম করা হয়েছে। একজন পাঠানের বুকে গুলি লাগে, একজন পাঠানের পিঠে গুলি লাগে নাই। নারে তাকবীর।
তাহলে গুলি লেগেছিল কোথায়? গুলি লেগেছিল কোথায়? গুলি লেগেছে তাদের বুকে। বুক পেতে দিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছি নতুন করে। আজকে আরশাদ মাদানিকে আমি বলতে শুনছি, আজকে মাহমুদ মাদানিকে আলহামদুলিল্লাহ আমি বলতে শুনছি, যদি জুলুম হয় তো জিহাদ হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? আবার জিহাদের অপব্যাখ্যা কেউ করবেন না। জিহাদ মানেটা জেনে নেবেন। জিহাদ মানে হচ্ছে প্রতিবাদ করা। জিহাদ মানে হচ্ছে অত্যাচারীকে অত্যাচারীর হাত থেকে বাঁচিয়ে নেওয়া। জিহাদের অপব্যাখ্যা আপনারা করবেন না। মোহাম্মদ বিন কাসেমকে যখন ভারতে পাঠানো হয়েছে, 17 বয়সের একটা বাচ্চা ছেলে যখন ভারতে এসছে এবং দেশে যখন দেখেছে এখানকার মহিলাদেরকে উলঙ্গ করে করে পুজো করা হয়, এখানকার মহিলাদেরকে সমুদ্রের মাটিতে গলায় পাথর বেঁধে নিক্ষেপ করা হয়, এখানকার গরিব মানুষদেরকে গলাতে ঝিঞ্জির বেঁধে দিয়ে পশুর মতো খাটানো হয় এবং এখানকার নিরীহ মহিলাদেরকে ভগবানের নামে মূর্তির নামে জ্যান্ত জবাই করে দেওয়া হয়, তখন 17 বছরের মোহাম্মদ বিন কাসেম বলেছিলেন এই জিনিস আমি করতে দিতে পারি না। বলুন এই আদর্শ তিনি পেলেন কোথায়? পেয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, পেয়েছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। কারণ উমরকে যখন একজন মুসলিম চিঠি লিখছেন, হে আমিরুল মুমিনিন, আমি যেখানে আপনি আমাকে পাঠিয়েছেন এখানকার নদীতে পানি আসে না, আর এখানে পানি আসার জন্য এখানকার লোকেরা একটা যুবতী মেয়েকে এই নদীতে যখন নিক্ষেপ করে দেয় তখন সেখানে আবার পানি চলে আসে। আমিরুল মুমিনিন ডাইরেক্ট চিঠি লিখছেন নদীকে। কাকে চিঠি লিখছেন? কাকে চিঠি লিখছেন? আপনি কল্পনা করতে পারেন কাকে চিঠি লিখছেন? নদীকে। কারণ আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালামের সমাতে যদি আল্লাহর কথা শুনে নদী দাঁড়িয়ে যেতে পারে, পানি বন্ধ হয়ে রাস্তা হয়ে যেতে পারে, তো উমরের সমাতে ওই পানির মালিক কে? পানির মালিক কে? আল্লাহ। তো সেই উমর ডাইরেক্ট চিঠি লিখছেন নদীকে, বলছেন নদী তুমি যার বান্দা, তুমি যার গোলাম, আমি হচ্ছি তার গোলাম। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো এখনই প্রবাহিত হয়ে যাও। বলা হচ্ছে এই চিঠিটা তুমি নদীতে গিয়ে ফেলে দেবে, যেমন ফেলে দেওয়া হয়েছে তেমনই পালু চালু হয়ে গেছে। নারে তাকবীর। আমার ঈমান দেখবে, তুমি আমাকে মেরে দিয়ে, তুমি আমাকে ঘরে ভরে দিয়ে, তুমি বোমা ফাটিয়ে আমাদের নাম করে করে আমাদের ছেলেগুলোকে 22 বছর 30 বছর 32 বছর ধরে জেলে ভরে রাখছো, আর 32 বছর পর বেকসুর খালাস বলে তাদেরকে বার করে নিয়ে আসছো। তুমি আমাদের ঈমান দেখবে? আমরা তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের গড়া সাহাবী। আফ্রিকার জঙ্গলে গেছি, থাকার মতো জায়গা নেই, জঙ্গলে আমরা বাসা বাঁধছি, রসুলের সাহাবীরা বাসা বাঁধছেন। বাসা যখন বাঁধতে যাবেন সেই জঙ্গলে সাপ আছে, সেই জঙ্গলে বাঘ আছে, সেই জঙ্গলে হাতি আছে, সেই জঙ্গলে হিংস্র প্রাণী আছে। তখন সাহাবীরা সেখানে বলেছেন জঙ্গলে যারা আছো তারা শুনে রেখে দাও, উই আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আজকে রাত্রে এই জঙ্গলের ভিতরে আমরা বাসা বাঁধবো। আমি আদেশ করছি এবং তাদেরকে আমি সতর্ক করে বলে দিচ্ছি, সাপগুলো এই জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে যাবে, বাঘগুলো এই জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে যাবে, হাতিগুলো এই জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে যাবে। মুসলমানরা ডাইরেক্ট এই হুকুম করেছে বাঘগুলোকে, হাতিগুলোকে, সাপগুলোকে। কি হয়েছে? একটু পরে জঙ্গল থেকে সরসর করে আওয়াজ আসে, হুম হুম করে আওয়াজ আসে, হন হন করে আওয়াজ আসে। সাহাবীরা যখন মাথাটা একটু নিচু করেছেন, বুঝতে পেরেছেন আওয়াজ আসছে, সাপগুলো যেন দল বলে জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে। নারে তাকবীর। হাতিগুলো বেরিয়ে চলে যাচ্ছে। নারে তাকবীর। বাঘগুলো সেই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছে। নারে তাকবীর। আমরা সেই মুসলমান যারা জঙ্গলে গেলে আমাদের কথা বাঘ শুনতে বাধ্য। বলেন বাধ্য কি বাধ্য নয়? বাধ্য কি বাধ্য নয়? অনেক ইতিহাস আমাদের আছে, ইতিহাস আমরা জানি। আমাদেরকে যারা দবানোর চেষ্টা করছেন ইনশাআল্লাহ পারবেন না। পারবেন? পারবেন? পারবেন না। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আজকে আপনাদেরকে আমরা বলতে এসেছি যে লস্করপুরের মতো মাদ্রাসা, মহিষাস্থলীর মতো মাদ্রাসা, শঙ্করপুরের মতো মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার মতো মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে না? হবে না। যদি আমরা বাঁচিয়ে রাখি, আজকে আপনার সামনে আমি হাবিবুল্লাহ বক্তৃতা করছি, আজকে আমি পরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছি, কিন্তু যখন লস্করপুর মাদ্রাসাতে মাওলানা ইসমাইল সাহেব, মাওলানা রাইসুদ্দিন সাহেব, মাওলানা লোকমান কারি সাহেব আমাকে বলেছে দাঁড়িয়ে হাবিবুল্লাহ সূরা ফাতেহা বল, আমি সূরা ফাতেহা দাঁড়িয়ে বলতে পারিনি। যেমন বলতে পারিনি, হাতে লাঠিটা নিয়ে আমাকে মারতে গেছে, হাতটা আমি হটিয়ে নিয়েছি, লাঠিটা আমার ঠোঁটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কেটে গেছে, রক্ত ঝরঝর করে পড়েছে। তারপরেও রিয়াদ করা হয়নি। বলে রক্ত পড়ছে পড়ুক, তুই সূরা ফাতেহা বলবি। 10 বার 12 বার 15 বার ভুল করে করে সূরা ফাতেহা বলতে শিখেছি। তাই এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কাছে যে ছিটা কুটা এখনো যে ঈমানটুকু আছে, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই ঈমান আমাদের থাকবে? আজকে আসামে কি বলা হচ্ছে যে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, বলা হচ্ছে কি হচ্ছে না? আবার ওইদিকে আলহামদুলিল্লাহ আফগানিস্তান থেকে কোনো মন্ত্রী যখন আসছেন, তখন সেই মন্ত্রী দেওবান মাদ্রাসা দেখা করতে যাচ্ছেন না? যাচ্ছেন না? নাম বলতে পারবেন তার কি? নাম বলতে পারবেন তার কি? ভুলে গেছেন? ভুলে গেছেন? দেখলেন না? অনেক বড় নাম আছে, শেষে একটা তার টাইটেল আছে মুত্তাকি। দেখেছেন আপনারা? উনি ভারতবর্ষে মন্ত্রী হিসাবে আসছেন, প্রোটোকল পাচ্ছেন, গায়ে যখন একটা শাল দিচ্ছেন, সেই শালের অনেক জায়গা ফুটো আপনারা দেখেছেন? দেখেছেন? দেখেন নাই? ওই আফগানিস্তানের মন্ত্রী ফুটো শাল পরে ভারতের মাটিতে এসে দেওবান মাদ্রাসাতে ইসলামের তালিম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর ভারতবর্ষের আবার কেউ কেউ বলছে যে আমরা সব মাদ্রাসা বন্ধ করে দেব। বলছেন না? বলছেন না? আজকে ওয়াকাফের নাম করে আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তিগুলো কেড়ে নেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, আমরা এই ঘোষণা দিয়ে রাখতে চাই যে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আমাদের সম্পত্তি কেউ কাটতে পারবে না। পারবে? পারবে? যদি কালকে ডিএম সাহেব বলেন লস্করপুর মাদ্রাসাটাকে আমি বিয়ে বাড়ি করে দিলাম, কে কে মানবেন? কে কে মানবেন? কেউ যদি কালকে যদি ডিএম সাহেব বলেন লস্করপুর মাদ্রাসাটাকে আমি একটা ক্লাব করে দিলাম, কেউ মানবেন? কেউ মানবেন? ওরে গিয়াসউদ্দিন দাদু আমার লোকের বাড়ি বাড়ি আমাদেরকে নিয়ে গেছে, মাদ্রাসায় ছেলে বেশি হয়ে গেছে, একাই 10 জন 12 জন 17 জনকে খাইয়েছেন। আমার শহীদুল্লাহর আব্বা মাস্টার জিল্লার রহমান সাহেব, আমি বাড়ি পালিয়ে যেতাম, আসবো না বলে শহীদুল্লাহর মা আমার মাকে কতবার গিয়ে বলেছে, বোন আপনার ছেলেটার ব্রেন অত্যন্ত ভালো, তাকে বাড়িতে রাখলে হবে না, চলেন তাকে মাদ্রাসাতে নিয়ে যাই। সেই লোকগুলোকে আজকে আমরা পাইনি। আমাদের একরামুল সাহেব, আমাদের মান্নান সাহেব, এইরকম করে আমাদের জসিমউদ্দিন সাহেব থেকে যতজন ছিলেন, কত ভালোবাসা দিয়ে তারা এই প্রতিষ্ঠানগুলোকে বড় করেছেন। আমরা তার উত্তরাধিকারী, আমাদেরকে ওই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে আসামে বলা হচ্ছে যে সমস্ত রকমের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হবে, বলা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? যদি 2026 সালে আল্লাহ না করুক কোনো অপশক্তি যদি আমাদের বাংলার মাটি দখল করে, তাহলে এখন থেকেই তো বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না। মুসলমানরা আলহামদুলিল্লাহ সেরকমভাবে রাস্তাতে নামাজও পড়ে না। পড়ে? পড়ে। কলকাতাতে জায়গায় একটু কম বলে নামাজ পড়ি, কিন্তু গ্রাম অঞ্চলে তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক জায়গা রাস্তাতে আমরা নামাজ পড়ি না। তারপরেও আমরা চেষ্টা করব কারো রাস্তায় দাঁড়িয়ে কারো ক্ষতি যাতে না হয়, সেই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পার্ক সার্কাস কলকাতায় আমি যেখানে থাকি, সেখানে যখন নামাজ পড়ি তখন অনেক দিন রাস্তাতে নামাজ পড়তে হয়। আমরা চেষ্টা করেছি, সেখানকার দোতলা একটা মসজিদ ছিল, সেটাকে ভেঙে আলহামদুলিল্লাহ আজকে 4 তলা মসজিদ হয়ে গেছে, যেখানে বাইরে নামাজ হয়। ইনশাল্লাহ ওই মসজিদগুলোকে আস্তে আস্তে আমরা বড় করে নেব। করতে পারি না? পারি না? পারি না? পারি না?
পারি। আপনারা বলছেন যে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দেব, রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দেব। আচ্ছা ভালো কথা, রেড রোডে নামাজ পড়া বন্ধ করে দেবে, তো ইডেন গার্ডেন যে আমাদের ওয়াকাফ সম্পত্তিতে আছে, বিধানসভা যে আমাদের ওয়াকাফ সম্পত্তির ওপরে আছে, রাইটার্স যে আমাদের রাইটার্স যে আমাদের ওয়াকাফ সম্পত্তির ওপরে আছে, এবং পোর্ট উইলিয়াম যেখানে সেন্ট্রাল বাহিনীর ফোর্সরা থাকে, সেই জায়গাটা ওয়াকাফ বোর্ডের জায়গা। তো আমরা রেড রোডে আলহামদুলিল্লাহ নামাজ পড়বো না, তো আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দাও, এই দাবি আমরা করতে পারি না পারি না? আপনারা কি বলেন, পারি না পারি না? জোরে করে বলুন, পারি না পারি না? পারি, এবং ইনশাল্লাহ আগামীতে এই আওয়াজ আমরা তুলব। আমাদের ভয়ের কিছু নেই, মুসলমানদের হারানোর কিছু নেই। এরা যদি শহীদ হয়ে যায় তাহলে যাবে কোথায়? কোথায়? ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এদের জান মালকে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাই যদি প্রতিবাদ করতে যে আমাদের বুকে গুলি লাগে, তাহলে এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আমরা কি পেতে পারি? কি পেতে পারি? জান্নাত পেতে পারি। জান্নাত আমরা যেতে চাই, সবাই তো চাই আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে আমি স্মরণ করার জন্য বলে রাখছি, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা বড় সবাই কিন্তু এখন ইমানদার। কে ছোট ইমানদার একটু হাত তুলে বলবেন? বলবেন? দুনিয়া থেকে একটা লিস্ট যাচ্ছে জান্নাতের দিকে। তো একজন লোক বলছে, বন্ধু তোমার কাছে এই লিস্টটা কিসের আছে? বলে আল্লাহকে যে যে ভালোবাসে তার নাম লিখে আমি আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছি। তখন সেই লোকটা বলছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, আমার নামটা আছে কি একটু দেখে নাও না। তখন সে বলছে, না তোমার নাম নেই, আমি খুঁজে পাইনি। লোকটা বড্ড মনটাকে খারাপ করে বসে আছে। একটু পর ওপর থেকে আবার একটা লিস্ট এলো, তার সঙ্গে দেখা হলো। বলল, বন্ধু এটা আবার কিসের লিস্ট? বলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা লিস্ট এসছে, এই লিস্টে লেখা আছে যে আল্লাহ কাকে কাকে ভালোবাসে। তখন বলল যে একটু আমার নামটা দেখো না আছে কি নেই। তো প্রথমেই 1 নম্বরে সেই লোকটারই নাম লেখা আছে। বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের দরকার যে আমরা তো সবাই বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা?